গুড মর্নিং সবাইকে। কিন্তু আপাতত আমরা চিন্তায় আছি, তার কারণ হচ্ছে এই যে কপালের দোষ। নতুন সিলিন্ডার ভর্তি গ্যাস দুদিন আগেই নিলাম, কিসে গন্ডগোল করছে, তো ওই জন্য অন্য সিলিন্ডার থেকে আরেকটা যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার থেকে ওয়াশার খুলে আবার লাগানোর চেষ্টা করবে। ও মা, ও সিলিন্ডারটা কোথায় রাখলো? নিয়ে চলে গেছে নিচে। ও না না, ওই তো তুলে রেখেছে, ওই জায়গাটায় করে আছে গেটের কাছে। গেটের কাছে আছে, আমি ভাবলাম নামিয়ে নিয়ে। যাক, অনেকক্ষণ ধরেই এই গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যা চলছে, মনে হচ্ছে যেন ঠিক হলো। আজকে কুয়াশাটা বেশি, এ দেখো 7টারও বেশি বেজে গেছে, তবু কুয়াশা কমছে না। এটা সত্যি তাই। এই ওই আলুর গামলাটা ওইখানে নিয়ে গিয়ে উবুর করেছি, মা বলেছে বেটি কিসকে। আচ্ছা, ভালো কিছুতে। আর যখন ও দেখি ওর কাজ এলোমেলো হচ্ছে তখন বলি বাবার মতো আবর। মানে ভালো কিছু করলে সেটা তখন মায়ের মেয়ে হয়ে যায়, আর মন্দ কিছু করলে তখন বাবার মেয়ে না। আর এখানে রয়েছে হচ্ছে মা কিন্তু রান্না ভালোই এগিয়ে ফেলেছে। এই যে চাটনিটা ঠান্ডা হয়ে এসছে, চাটনিটা প্রথমেই চাটনি করেছি। হ্যাঁ না, প্রথমে আলু সিদ্ধ বসিয়েছিলে তারপরে চাটনি করলে। হ্যাঁ, আমি তো অনেকক্ষণ নিচে ছিলাম। আর এই যে ও ভেজটা রেডি হয়ে গেছে। মা তুমি একদম চিন্তা করো না, মাত্র 8টা বাজে। ওরে বাবারে, যা ঠান্ডা লাগছে গো, সে আর বলার কথা না। কিন্তু এখন এত দায়িত্ব মাথায়, ঠান্ডা যেন কোথা দিয়ে উড়ে গেছে। তো ভীষণ ঠান্ডা তো পড়েছেই, আর এত কুয়াশা পড়েছে সে বলার কথা না। আমাদের সোহিনীও দেখেছো আমাদের সাথে হাতে হাতে কাজ করছে। আমার মা তো উঠেছে সেই ভোরের দিকে, তখন অন্ধকার রয়েছে। উঠে বলছে আমি 5:30টার সময় উঠবো, উঠে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। কি ডিজাইন হবে, মিস্ত্রির মাথা থেকে যেই ডিজাইন বেরোচ্ছে সেই ডিজাইন করছে। এটা সারপ্রাইজ আমাদের কাছে, তাই তো? বাপি কোনো ডেমো দেখায়নি কিন্তু ব্যালকনির, ও বলছে আমি নিজে ডিজাইন করে দেবো। বেশ তাই হবে, রাজ দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার ননদ তো এলসিসি নিয়ে ঘুরছে, সেটা আবার কাউকে জানিয়েছো? কই ওই তো ওগুলো তোর পিছন পিছন ঘোরে। শোনো, এলসিসিয়ান কিন্তু আমরা শখ করে পুষি না। কোনো বিলাতি যা পড়ে গেল পিঠে, না না, কোনো বিলেতি কুকুর আমরা পুষি না। আমরা মানে এরিয়ার কুকুরগুলোকেই এত ভালোবাসি, ওই জন্য ওরা আমাদের পোষা হয়ে গেছে। ওরা মানে সবসময় থাকে। হ্যাঁ, ওরা সব সময় সাথে থাকে। কিন্তু দুঃখের বিষয়, যেসব যারা ছোট ছোট হয়েছিল বেশিরভাগই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এগুলো আমাদের খুব ভাগ্যের দোষ, খারাপ মানে কপালের দোষ এগুলো, তাই না বাপি? কত যত্ন করে রাখা হয়। আমরাও থাকি না। না, ঘষি দিয়ে আগুন করা হয়, কম্বল দেয়া হয়, চাপা মানে কম্বল কি সুন্দর, তারপরে বস্তা দেয়া হয়, তাতেও ও বলে না এগুলো একটা ভাইরাস এসছে। গরম মশলা বাচ্চা এখন ঠান্ডা গায়ে লাগিয়ে শীতের হাওয়া, গরম মশলা বেটে গরম হওয়া যায় কি দেখি। মাই রান্না করছিল, আমি একটু হাতে হাত লাগালাম। তেলে মাথায় তেল দিচ্ছি, তেল দিচ্ছে নাকি? তেলা মাথায় তেল দিচ্ছি। না, আমারও তো একটু ইচ্ছা হয়, আমি সবার উদ্দেশ্যে রান্না করছি, তো আমি একটুখানি খুন্তিতে হাত লাগাই, তাহলে আমার মনটা তো শান্তি হবে যে না আমারও একটু হাতের ছোঁয়া আছে আমার মায়ের সাথে সাথে। তাই না বলো? এগুলো একটা আনন্দের জিনিস। নিজেরা তো রান্না করে প্রত্যেক দিনই খাই, আত্মীয় স্বজনদেরও খাওয়ানো হয়, তো যাদের খাওয়াবো তারাও অনেক আপন মানুষ, তো তাদের রান্নায় যদি একটু খুন্তিতে হাত দেওয়া যায়, ওটাও মনে অনেক আলাদা একটা শান্তি। ছাদে রান্না হচ্ছে বলে পাড়া প্রতিবেশী কাকিমারা সব খোঁজ নিচ্ছে, ভাবছে আমরা হয়তো পিকনিক করছি। আর এটা তো পিকনিকেরই টাইম, মনে হতেই পারে, মনে না হওয়ার কিছু নেই এতে। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম হয়ে গেল আমাদের আলুর দম। তবে ঝোলটা একটু কম রাখা হবে বলে আর একটুখানি ফুটিয়ে ঝোলটা গাঢ় করে নামিয়ে নেওয়া হচ্ছে। আলুর দমটা নামিয়ে রেখে তারপর ডেচকিতে জল বসানো হলো। এবার ওই ফ্রায়েড রাইসটা তৈরি হবে। তো দেখো পুরো এখানে হাট বিছানো, এই ছাদের ওপর মনে হয় এই রান্নাবান্না প্রথম, কারণ ছাদের ওপর রান্নাবান্না কখনো হয়নি। জলের মধ্যে দেখেছো মটরশুঁটি দিয়ে দিয়েছে রাইসের জন্য। আর এদিকে চলো কী কী ছড়ানো আছে দেখি। এদিকে তো আলুর দমটা হয়েই গেছে, ঝোলটা একদম টেনে নিয়েছে আর ভালোও লাগছে দেখতে বেশি। আর তার সাথে ওই চাটনিগুলো প্যাকেট করা হয়েছে সেটাও রয়েছে। আর একটু গামলায় জল বেশি হয়ে গেছে বলে মা জলটা কমিয়ে রাখছে। এর মধ্যে এখন ভাত রান্না হবে। আচ্ছা, তোমরা কোনটা খেতে পছন্দ করো, ফ্রায়েড রাইস না বাসন্তী পোলাও না বিরিয়ানি?
তবে এই তিনটে যদি আমাকে পাশাপাশি বলে, আমি বিরিয়ানিটা খাই না যে তা না, তবে এগুলোও যে একদম খাই না সেটাও না, খাই। আমার ভাতটা বেশি ভাল লাগে, ওই সাদা ভাত ফ্রেশ তরকারি দিয়ে, ওটাই আমার কাছে দারুণ। এই যে এবার চালটা ধুয়ে দেওয়া হলো। মা ঘুম থেকে উঠেই আমাকে বলছে, মনা প্রথমেই মনে করবি ছাদে গিয়ে চাল ভেজাবো, তো প্রথমেই গ্যাস জ্বালার আগেই চালটা ভেজানো হয়ে গেছে। আমি আজকে একটা জিনিস মায়ের মুখ থেকে শুনলাম, তো বিরিয়ানির সময়ও দেখি চাল ভিজিয়ে রাখে, তারপরে এই রাইস করার সময়, তো ভাবি কি চাল ধুয়ে জলে দিলেই তো হয়, কিন্তু না, চালটা আগে ভিজিয়ে রাখে, তার একটা যথেষ্ট কারণ আছে। আর এখানে দেখো আমি কি কাণ্ড করেছি, ফ্যানটা এখানে ঝরিয়েছি। তো বিষয়টা হচ্ছে, ফ্যান প্রথমে গামলায় ঝরানো হয়েছিল, তারপর গামলাটা লাগবে বলে আমি ওই ফ্যানটা করেছি, এখানে ঢেলেছি। কি পেছল হয়েছে, ছোট ঝাঁটা দিয়ে ভালো করে ডলছি যাতে কেউ পড়ে না যায়। আর আমার মা কি বলছে জানো, বলছে আরে সবাই যে যার নিজের মতো সাবধান হয়ে থাকবে, তুই ওই জায়গাটায় বারবার যাচ্ছিস, তুই না পড়ে যাস। আমাদের রান্না প্রায় শেষের দিকে, তো দেখো রাইসগুলো এখন মিক্সড করে নেওয়া হচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে এখন। আর এরকম হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম, উফ, মানে হাত দিলেও ভাল লাগছে হাতটা। আমার মা কি টেনশন করছিল, বলছে মনা টাইমে রান্না হবে না কি, আমি পারবো তো, এরকম বারবার বলছিল। ওই গ্যাসটা ডিস্টার্ব করছিল, ওই জন্য আরও মনটা ভেঙে গেছে। তো দেখো টাইমে রান্না হয়ে গেছে, একদম টাইমে টাইমে সব কিছু, টাইমের আগেও না পরেও না, একদম টাইমে। আমরা তো আশ্রমে পৌঁছেছি, তখন বাচ্চারা স্নান করছিল, মানে কি বলবো, আমরা যাওয়ার 15-20 মিনিট পরেই তাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তার থেকে বেশি দেরি হলে কি অবস্থা হতো বলো তো। চলো এবার তাড়াতাড়ি প্যাক করে নেওয়া যাক, কারণ এই কাজটাই শুধু বাকি রয়েছে। দেখো মোটামুটি সবাই হাতে হাতে কাজ করছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর একে একে কন্টেনারে রাইসগুলো ভরছি, প্রথমে রাইসগুলো দিয়ে তারপরে আলুর দম দেবো। আর প্যাকেটের সাথেও মনে করে চাটনি আর মিষ্টিটাও দিয়ে দেওয়া হয়েছে। কালকে তো মিষ্টিটা ফ্রিজে রাখা ছিল, দেখো আমার কর্তা নিয়ে এসেছে। আর তার সাথে রাইসের গামলা পুরো ফাঁকা, মানে আমাদের সব প্যাক করা কমপ্লিট। আর অল্প একটু রাইস রয়েছে, আলুর দমটা অনেকটাই ছিল, যার জন্য রাত্রেবেলায় আর একটা খাবার বানানো হয়েছে, সেটা ব্লগ দেখতে থাকলে তারপরে তোমরা বুঝবে। তো আমাদের সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ডিকির মধ্যে খাবার নিয়ে নিয়েছি। এবার আমরা গাড়িটা বের করে জায়গা, মানে যেখানে যাওয়ার সেখানে যাব, যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাব, শুধু যেখানে না, আমরা এক জায়গায় যাব না, আমরা বেশ কয়েক জায়গাতেই যাব। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, যেটা শীত পড়াতে আমি নিজে খুব কুঁড়ে হয়ে গেছি। আগে কোথাও গেলে শাড়ি টাড়ি পরে যেতাম, এখন যেখানেই যাই না কেন শাড়ি পরার ইচ্ছা থাকলেও সেই চুড়িদার গলিয়ে নিই। এই শীতের জন্য আর কিছু করতে ইচ্ছে করছে না জানো। বেশ কিছুদিন আগেই এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো আবারও যাচ্ছি, তখন মনে মনে ভাবছিলাম 5-6 দিন পর আসবো, সেই 5-6 দিন পর আজকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো পুরোপুরি 10 কিলোমিটার রাস্তা, আর জায়গাটার নাম হলো দামোদরপাড়া। তোমরা কারা কারা জায়গাটার সাথে পরিচিত আমি জানি না, তবে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার পুরো দূরত্ব। কালো ব্যাগটা, দুটো ব্যাগ আছে, শেষ হয়নি, পাচ্ছিস ব্যাগ নামাতে, ধরো একটাই, তুই নামা, তোর মামা নিয়ে যাবে। ভালো আছেন তো? এই ও উড়ে পড়ে যাচ্ছে, হারিয়ে তো বউ। না না, আর চেয়ার দিতে হয় না, চেয়ার বার করতে হয় না। একটা ছোট্ট করে মজার ব্যাপার তোমাদেরকে শেয়ার করি, দেখো তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় চেয়ার মাথায় করে হেঁটেছো বলো তো। আমি ছোটোবেলায় চেয়ার পাইনি, তবে আমি যদি এরকম চেয়ার পেতাম আমিও মনে হয় মাথাতেই চাপিয়ে নিতাম। বাচ্চাদের কিছু কিছু জিনিস সেগুলো কিন্তু দারুণ লাগার মতো। এবার এখান থেকে বেরোবো, তাহলে বাচ্চারা সব খাক, আমরা বেরোই, আমরা অন্য জায়গায় দেবো। তো এখন একটু ঠাকুর মন্দিরের দিকে যাবো। তোমরা মনে হয় আমাকে এই গাড়িতে আর কোনো দিন চাপতে দেখবে না, তার কারণ হচ্ছে কি বলো তো, আমি না ওই গাড়িতে আর সহ্য করতে পারি না। যাই ঠিকই টুকিটাকি এদিক ওদিক দরকারে, আজকেই যেমন গেছি, সারাটা দিন আমার মানে শরীরটা কেমন করছিল, ভালো লাগছিল না, এত গাড়ির ভেতরে একটা গন্ধ লাগে, এই গন্ধটাই আমার ভালো লাগে না, আর উতাল পাতাল করে শরীর। এখান থেকে গিয়ে সব সেরে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়েও ভালো করে খেতে পারিনি, মানে আমার ভালো লাগে না। আমার মনে হয় কি এর থেকে আমি টোটোতেই অনেক শান্তিতে যাই, তো এবার থেকে তাই যাব, শরীর ব্যস্ত করে আর লাভ নেই আমার। এবার আমরা কিছু কিছু জায়গায় চলে গেছি,
তো যাই হোক, আমাদের নবদ্বীপে তো প্রচুর ঠাকুর মন্দির আছে, আর সেখানে অনেক ভক্তও আছেন, বয়স্ক ভক্ত। তো ওনারা ঠাকুরের নাম গান করেন। তো যাই হোক, ওনাদের কাছে গিয়ে একটু খাবারগুলো পৌঁছে দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকটা সময় পর ঘরে আসলাম, খুব নিশ্চিন্ত লাগছে, কারণ যবে থেকে 1 মিলিয়ন হয়েছে তবে থেকেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আর দেখো, একটা কথা বলি, নিজেরা বাড়িতে রান্না করে খাওয়া আর টাইমে টাইমে খাবারগুলো পৌঁছানো কারোর উদ্দেশ্যে একটু আলাদা চাপ চিন্তা থাকে না, তো সেটা থেকে যেন মুক্ত হলাম। আর খুব ভাল লাগছে, খুব শান্তি লাগছে, এগুলো একটা অন্যরকম শান্তি। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হব, চোখে মুখে জল দেব। তো বিকেল প্রায় হয়ে এসেছে, দুপুরের পরে পরে। তো টুকটাক কিছু কাজ আছে ঘরে বাইরে, সেগুলোও সারবো, কারণ সকাল থেকে তো সেভাবে সংসারের কাজে হাত লাগাতে পারিনি। করেছি কম বেশি টুকটাক রান্নার ফাঁকে, মা তো রান্না করছিল, মাকে সাহায্য করছিলাম। তো তা বাদে যা কাজ আছে এবার আমি সব সেরে নেব। যেহেতু আলুর দম ছিল আমাদের, তাই লুচি করা হয়েছে। আর এখানে বেশ কিছুটা আলুর দম গরম করে দেখো খাবার জন্য নিয়ে নিয়েছি। আমি কথা বলতে পারছি না, আমার এত শীত করছে, হাতও কাঁপছে, গলাও কাঁপছে শীতে। লুচি করে খাওয়া হয়ে গেছে, আর আমার কর্তারটা রয়েছে। আর বন্ধুরা, বলতে পারবো না এত কেন ঠান্ডা লাগছে, এই মাত্র আমি এই কম্বল থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি বলে। তো চলো, ঠান্ডায় কাঁপতে কাঁপতে গুড নাইট বলছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।